যত শেষ হচ্ছে ফেজ যত শেষ হচ্ছে তত কিন্তু মানুষের মধ্যে একটা নতুন উত্তেজনা তৈরি হচ্ছে কি ভোটের দিন কি হবে, 4 তারিখে আমরা কী রেজাল্ট দেখতে পারবো। মোহাম্মদ সেলিম জিতবে, অধীর চৌধুরী জিতবে, না বিজেপি 25 পাবে, তৃণমূল 15 পাবে, না তৃণমূল 25 পাবে বিজেপি 15 পাবে, কোনটা হবে? অধীর চৌধুরী জিতে যাবে, মোহাম্মদ সেলিম হেরে যাবে, না জিতে যাবে? এই সারা কোশ্চেন। এখন দেখুন এই টুইটার খুললেই না এখন বিজেপি তৃণমূল সব এখন বসে গেছে কত কি কত সিট নেবে, কে জিতবে। তমলুকে 1 লাখ ভোটে জিতবে বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার দেখুন সৌমেন্দু যে আছে শুভেন্দু অধিকারী ভাই, উনি বলছেন 1.5 লাখ ভোটে জিতবে কাঁথি থেকে। তো কার কথা ভরসা করা যায়? কালকে শুভেন্দুর একটা মুখোমুখি দেখছিলাম অনুষ্ঠান, সেখানে উনি অনেক দাবি করেছেন যে কাঁথি থেকে 1.5 লাখ ভোট আর তমলুক থেকে 1 লাখ ভোটে জিতবে। আবার তৃণমূল বলছে গোহারা হারাবো। কাকে ভরসা করা যায়? এখন দেখুন মানুষের মন বোঝা কিন্তু খুব মুশকিল ভাই। একটা আমি আনন্দবাজার দেখছি, আনন্দবাজারও আমি দেখিয়ে দিচ্ছি কি পেপারে কী লেখালেখি চলছে, কিভাবে চলছে লেখা। আনন্দবাজার খুললেই তখন ভোটের এক্সিট পোল, কেউ বলছে মোদি জিতবে, কেউ বলছে মমতা জিতবে। আর এইটা নিয়ে কিন্তু দিনভর আলোচনায় ব্যস্ত, সবাই আলোচনায় ব্যস্ত। এখন আপনাকে কিছু আমি দেখাচ্ছি টুইটার পেজে একটা ক্লিয়ার কাট কিন্তু একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। কে ক্লিয়ার কাট ইন্ডিকেশন? সেখানে বলা হচ্ছে যে এবারে কিন্তু যতটা এক্সপেক্ট করেছিল বিজেপি যতটা এক্সপেক্ট করেছিল, মানে যতটা 400 ইসবার 400 পার যেটা বলেছিল, সেটা কিন্তু ওদের কিছুটা হলেও ওরা এখন থেমে গেছে, সেটার উপরে এখন যাচ্ছে না। এখন যাচ্ছে না কেন? এখন কিছুটা রাম মন্দির যেটা বানিয়েছিলে সেটার জন্য কিন্তু একটা উৎসাহ লোকের মধ্যে ছিল এবং লোক ভরে ভরে ভোট দিয়েছে। আপনি দেখবেন যখন অবাঙালি যে স্টেটগুলো আছে না, সেখানে কিন্তু ভালো হিন্দু বেশ যেখানে আছে সেখানে বিজেপি ভরে ভরে ভোট পেয়েছে, নো ডাউট। কিন্তু আপনি যখন ইউপিতে আসবেন এবং বিহারে যাবেন, পশ্চিমবঙ্গে আসবেন, সেখানে কিন্তু আরও যেগুলো অনেক জায়গায় মুসলিম ভোটার আছে, সংখ্যালঘু ভোট আছে, সেখানে কিন্তু এবারে ভোটটা কিন্তু বিজেপিকে একবারই কিছু পাবে না। বিজেপি কিচ্ছু ভোট পাবে না সংখ্যালঘুদের থেকে। কেননা একটা রাম মন্দির বানানোর ক্ষেত্রে না, এটা কোথাও না কোথাও একটা একটা জাতিগত দিককে তুলে ধরা হচ্ছে, সেটা অনেকেই ঠিকভাবে মেনে নেয়নি। এবারে কোশ্চেন হচ্ছে যে এই যে এত কিছু কথা হচ্ছে, একবার মোদি একবার মমতা, কে আসবে? আপনাকে আমি ক্লিয়ার কাট কথা কতগুলো বলে দিই। দেখুন বিজেপি ওভারঅল ভালো করবে, কিন্তু 400 পার হবে কি না সেটা বোঝা যাচ্ছে না, ডিফিকাল্ট। আমাদের পশ্চিমবঙ্গে কী হতে চলেছে? পশ্চিমবঙ্গে যেটা হয় সাধারণত, পশ্চিমবঙ্গে এবারে দেখুন মোহাম্মদ সেলিম যেখান থেকে দাঁড়িয়েছেন না, উনি কিন্তু ক্যালকুলেশন করে দাঁড়িয়েছেন, জেতার জন্যই কিন্তু দাঁড়িয়েছেন, এবং ওখানে কিন্তু কংগ্রেসের সাপোর্ট আছে। তো মোহাম্মদ সেলিম কিন্তু এই আসনটা জিতবেন, আপনাকে আমি বলে দিচ্ছি। এবং অধীর রঞ্জন চৌধুরী কিন্তু কংগ্রেসের সাপোর্ট ওখানে পেয়েছেন বহরমপুর থেকে। তো অধীর রঞ্জনও কিন্তু কংগ্রেস থেকে জিতে যাবেন। এবার হলো আমি দুটো জনকে আগার দিচ্ছি, যে দুটো সিট আগার যদি একটা কংগ্রেস একটা বিজেপি একটা কংগ্রেস একটা সিপিএম পায়, এবারে আমি যেটা ভাবছি যে দমদমে কিন্তু এবারে সিপিএম জেতার চান্স আছে। সৌগত রায় কিন্তু হেরে যেতে পারেন। তো সেক্ষেত্রে আদার্স যেটা হলো সেটা কত দাঁড়ালো? আদার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা আদার্স দেখুন, আদার্স কিন্তু 3টে হয়ে গেল, ঠিক আছে। বাকি থাকছে কটা? বাকি থাকছে 39 সিট। এবার 39 সিটের মধ্যে দেখুন বিজেপি কিন্তু ভালো করবে, নো ডাউট বিজেপি ভালো করবে। যেখানে হিন্দু ভোট আছে, যেখানে অবাঙালি ভোট আছে, সেখানে ভালো হবেই হবে। বাট আমাদের এটা মুসলিম, এখানে ভালো ভোট আছে। মুসলিম উত্তরপ্রদেশ, বিহার, আরও রাজ্যে মুসলিমদের একটা বড় ফ্যাক্টর আছে। তারা কিন্তু এবারে কিন্তু বিজেপিকে ভোট একবারই দেয়নি, যেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হতে চলেছে আপনাকে আমি বলে দিই। দেখুন পশ্চিমবঙ্গে ভোটটা কিন্তু অন্যরকমভাবে হয়। পশ্চিমবঙ্গে ভোট হয় একদম গ্রাউন্ড লেভেলে, ঠিক আছে। আপনার বোন কী করে, আপনার ভাই কী করে, কত তারা উপকার পাচ্ছে, কোন দাদা ক্লাবের সাথে জড়িত, সে কতখানি উপকার পাচ্ছে, এই বেসিসে ভোট হয়। আর এক ধরনের লোক আছে যারা কর্পোরেটে কাজ করে, বড় বড় কথা বলে, যারা দেখুন সোশ্যাল মিডিয়াতে আছে, তারাও ভোট দেয়, কিন্তু সবাই ভোট দেয় না। সেই ভোটটা কিন্তু বিজেপিকে যাবে। আর যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, যারা কিছু না কিছু খেটে খায়, যারা সারাদিন খাটে, যারা মাঠে কাজ করে, এই পারিশ্রমিক, যারা লক্ষ্মী ভাতার জন্য ওয়েট করে, এই লোকগুলো কিন্তু তৃণমূল কী ভোট দেবে? এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে সিপিএমের একটা কিন্তু বড় সড়ো একটা কিন্তু ভোট ব্যাঙ্ক আছে। সিপিএমকে মানুষজন মন থেকে ভালোবাসে,
মন থেকে ভোটটা দেয়। ওদের সংগঠন বলে কিছু ছিল না। এখন কিন্তু এইবার দেখা যাচ্ছে ওদের সংগঠন কিন্তু আবার ভালো হয়েছে ইদানিং, সংগঠনটাকে আরও এবারে উন্নতি হয়েছে কিছুটা। তো সিপিএমরা কিন্তু ভালো ভোট পাবে, হয়তো জিতবে না, 1 নম্বর পজিশনে আসবে না, কিন্তু সিপিএমের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। কারণ সিপিএমকে মানুষ মন থেকে কিন্তু ভালোবাসে, এখনও অনেক মানুষ আছে। কিন্তু আবার আরেক ধরনের মানুষও আছে সিপিএমকে এখন হেট করে, কংগ্রেসকেও হেট করে। কেন জানেন? সিপিএম আর কংগ্রেসে এই আতাতটা, এই জোটটা তারা ভালোভাবে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? সিপিএম কংগ্রেসকে লোককে অনেক খুন করেছে, এবং কংগ্রেসও সিপিএমকে যে খুন করেনি তা না, কংগ্রেসের লোকও সিপিএমকে বহুত পিটিয়েছে, গেলিয়েছে। তো এই যে পরস্পর একটা বিরোধী না, সেটা অনেক মানুষ মেনে নিতে পারেনি। হয়তো মোহাম্মদ সেলিম নিজের স্বার্থে ভোটটা লড়ে জেতার জন্য কংগ্রেসের মধ্যে হাত মিলিয়ে রিকোয়েস্ট করে পায়ে ধরে করেছেন, উনি হয়তো জিতেও যাবেন। সেম অধীর চন্দন চৌধুরী কিন্তু দরকার ছিল না, কিন্তু তাও উনি কিন্তু বহরমপুরে সিপিএম ওখানে সাপোর্ট করেছে, উনি জিতে যাবেন। তো এই দুটো লোক নিজেদের স্বার্থে যদি করেছেন, তাহলে কিন্তু অনেক মানুষের মনে আঘাতও দিয়েছেন। কেন অনেকেই আমরা যারা সিপিএমকে ভালোবাসি বা কংগ্রেসকে ভালোবাসি বা এরকম অনেক ধরনের লোক আছে, আমার জন্য বলছি না, আমি এক্সাম্পল দিচ্ছি, তারা কিন্তু কখনোই চায়নি জোটটা হোক। কেননা আমার ঘরে যদি কেউ সিপিএমের লোক কংগ্রেসকে মেরে দেয়, খুন করে দেয়, সেটা যদি আমি দেখি সিপিএম কংগ্রেস এক হয়ে যাচ্ছে, তখন কেমন লাগবে? উল্টোটাও, কংগ্রেস যখন সিপিএমকে মারছে, আবার যখন দেখছি ভোটে এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন কি ভাল লাগবে? ভাল লাগবে না, রাইট? তো দেখুন এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিন্তু ভোটে এবার সিপিএম ভালো রেজাল্ট পাবে। কংগ্রেস কতখানি পাবে আমার ডাউট আছে, বাট সিপিএম তো পাবে, কারণ সিপিএমের সংগঠন বেশ ভালো, মানুষজন সিপিএমকে এখনও চায়। ঠিক আছে, টিএমসি ব্যাপারটা বললাম, টিএমসি কিন্তু গ্রাউন্ড লেভেলে খুব স্ট্রং। ওনাদের কি কত বেনিফিট পাচ্ছে সেটার বেসিসে কিন্তু টিএমসি ভোটটা পাবে। বিজেপি ভোট সম্পূর্ণ কিন্তু একটা বিজেপি মোদিকে দেখে দেবে, এবং যে হিন্দু ভোট সেটা কিন্তু অনেকটাই বিজেপি ক্যাপচার করেছে। ঠিক আছে, এবং নেক্সট ফেজেও করবে। এবারে কথার কথা হচ্ছে, এই যে বিজেপি না তৃণমূল, কে বেশি ভোট পশ্চিমবঙ্গে পাবে? দেখুন, একটা হাওয়া কিন্তু বলছে বিজেপি। এই যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে মমতার দিকে হাওয়া ছিল, এখন কিন্তু সেটা বিজেপির দিকে হয়েছে। আপনি যখন দেখবেন তৃণমূলের উত্থানের ঠিক আগে মমতা সবাই অনেক লোক ছিল, এবং মমতা যখন বলতেন তখন যে উল্টে দিন পাল্টে দিন, কিন্তু সেটা ভোটের যে রেজাল্ট সেটাকে কিন্তু কখনো দেখা যেত না, টাইম লেগেছিল। তো উল্টে দিন পাল্টে দিন কিন্তু হয়নি রাতারাতি, টাইম লেগেছিল। বিজেপির হাওয়াটাও কিন্তু সেরকম টাইম লাগছে। 70 হয়েছে, এবার ওখান থেকে আরও বাড়বে, 80 হবে, বাড়বে, কিন্তু বিজেপির একটা বড়সড় কিন্তু হাওয়া কিন্তু তৈরি হয়েছে, যেটা কিন্তু কখনোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হাওয়া ছিল না। মোদি যখন রোড শো করতে আসছে, এখন লোকে লোকাময়। আগে এটা দেখেছেন কখনো? লোক খুঁজে পাওয়া যেত না, বিজেপির সংগঠনই ছিল না। ঠিক আছে, এবং এই যে শুভেন্দু, এটা তো তৃণমূলেরই লোক, এক্স টিএমসিয়ান, টিএমসি থেকে এসছে, হতে পারে উনি আবার ফিউচারে টিএমসিতে ফিরে যাবেন। তো এই যে শুভেন্দু ছাড়া কি আর কোনো লোক নেই বিজেপিতে? আমি তো অবাক হয়ে যাই, অবাক হয়ে যায়। আগে যেসব লোকজন ছিল বিজেপির পুরনো লোক, তাদের তো দেখতেই পাওয়া যায় না, তাদের তো সব গায়েব। এখন তো যা কিছু করবে শুভেন্দু করবে আর সুকান্ত মজুমদার করবে, বাকি সব পিকচার হয়ে গেল। এরম করলে তো পার্টি চলে না। এখন তো পুরো শুভেন্দু নিজের হাতে পুরো বিজেপিকে টানছে। কিন্তু এটা একতরফা যদি হয়ে যায় না, বিজেপি আবার মুখ থুবড়ে পড়বে। যখন আবার শুভেন্দু অন্য জায়গায় চলে যাবে, তখন কিন্তু বিজেপি আবার সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। তো বিজেপি কিন্তু এবারে ওভারঅল ইন্ডিয়াতে ভালো রেজাল্ট করবে, কিন্তু যে ক্রেজটা ছিল সেই ক্রেজটা কিন্তু এত সেভেন্থ ফেজে হওয়ার পর কিন্তু বিজেপি লস হয়েছে। এটা যদি একবারে ভোটটা হতো, আমার মনে হয় বিজেপি আরও বেশি রেজাল্ট পেত। সিপিএমের লাভ হয়েছে, তৃণমূলের লাভ হয়েছে, তৃণমূল আরও বেশি কনসেন্ট্রেট করতে পেরেছে 7টা ফেজে ভোট হওয়ার জন্য, ওরা বিশেষ প্ল্যান করতে পেরেছে। তো এখন দেখা যাচ্ছে মানুষের মনে কিন্তু এটা বিজেপি 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 ভাব। ইভেন যে ওয়েস্ট বেঙ্গলের যে টিচার সংগঠন আছে, যে টিচার যারা শিক্ষকতা করেন, তারাও কিন্তু টিএমসির বিরুদ্ধে একদম একদম কঠোর, টিএমসির বিরুদ্ধে, টিএমসিকে ভোট দেবো না। অথচ দেখুন মমতা ব্যানার্জি টিএমসি জবে থেকে এসছে, শিক্ষকদের উপর মানে দুহাত ভরে উনি কিন্তু ছুটি দিয়েছেন, অনেক রকম ফ্যাসিলিটি দিয়েছেন, এগুলো কিন্তু করেছেন। তা সত্ত্বেও কিন্তু শিক্ষকরা আমার মনে হয় না টিএমসিকে ভোট দেয়, কিছু শিক্ষক ছাড়া, অবশ্যই ব্যতিক্রম আছেন। এটা কিন্তু এই ভোটটা কিন্তু পুরোপুরি টিএমসিকে থেকে
বিজেপি আর সিপিএমের দিকে চলে গেছে শিক্ষকদের ভোটটা। আর বিজেপি এখন কিন্তু ইয়াং জেনারেশন, যেটা ভোট 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 ফর মোদি, ভোট ফর হিন্দু, ভোট ফর রাম মন্দির, এটা কিন্তু একটা ইয়াং জেনারেশনকে দেখতে পাচ্ছি এরকম একটা মাইন্ডসেট। ঠিক আছে, তো এইটা কিন্তু একটা বড় সড়ো ফ্যাক্টর হতে চলেছে বিজেপির ভোট ব্যাঙ্কে। এবার এটাও শুনতে পাচ্ছি ইউপিতে, বিহারে কিন্তু এবার বিজেপি অত ভালো রেজাল্ট করবে না যতখানি বলা হয়েছিল, কেননা যে বুলডোজার সংস্কৃতি চলেছে ইউপিতে, যে হিন্দু মুসলমানদের একটা ভাগাভাগি সৃষ্টি হয়েছে, ও যোগী মিস্টার যোগী করেছেন, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি, হিন্দুরা ভালোভাবে নেয়নি। অনেক জায়গায় যারা কট্টর হিন্দু তারা সাপোর্ট করেছে, কিন্তু মিডিয়াম যারা মধ্যপন্থী তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। কৃষক আন্দোলনের কথা আমাদের মনে আছে, পাঞ্জাব দিল্লির বর্ডারে কৃষকদের আন্দোলন, অনেক মানুষ মরেছেন, অত্যাচারিত হয়েছেন, তারাও কিন্তু বিজেপির এগেনস্টে ভোট দেবে, তারা কিন্তু কংগ্রেসকে ভোট দেবে বা আপকে ভোট দেবে, আম আদমি পার্টি। তো কোথাও কিন্তু বড়সড় একটা ধাক্কা বিজেপি পেতেও পারে। এখন মানুষের মনে কি চলছে সেটা কিন্তু বোঝা এক্স্যাক্টলি খুব মুশকিল এই মুহূর্তে। তো এখন দেখুন 4th জুনের যে একটা এক্সিট পোল, সবাই সব রকমভাবে বলছে, কিন্তু আপনাকে আমি পুরো ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করলাম। পুরো ক্যালকুলেশন বলছে আদার্স 3টে আসন পেতে পারে, আদার্স 3টে আসন বিজেপি আর টিএমসি, এরা বিজেপি 25 পেতে পারে, সেটা টিএমসির হয়ে যাবে তখন 15। উল্টোটা যদি হয় তখন বিজেপি 15টা পেয়ে যাবে আর টিএমসি 25টা পেয়ে যাবে। এটা কিন্তু মানুষের মন বোঝা মুশকিল হচ্ছে। আপনাকে আমি বললাম ভোট ব্যাঙ্কটা কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা একটু নিচু স্তরে ভোট দেয়, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু টিএমসিকেই ভোটটা দেয়, এখনও দেয়। আর যারা একটু হাইফাই লেভেল কর্পোরেটে কাজ করে, যারা দেখছে সোশ্যাল মিডিয়া, তারাও কিন্তু ভোট দিয়েছে, এবার বিজেপিকেই ভোট দিয়েছে, কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু কম। এখানে কিন্তু আমি কি পেলাম, আমার কি উপকার হচ্ছে, পাড়া দাদা থেকে আমি কি পেলাম, কি পাবো আমার, সেই সব ভেবে কিন্তু মানুষ ভোটটা দেয়। যেটা সিপিএমেও হয়েছে, এখন টিএমসিতেও হচ্ছে। এখন দেখা যাক যে এই যে এখন শুভেন্দু এসে বলছে আমরা এলে অন্নপূর্ণা যোজনা দেবো 3,000 টাকা করে। ভাই আগে কেন বলিস নি? এখন ভোটের সময় মনে পড়েছে? এই আইডিয়া রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্যশ্রী, লক্ষ্মীশ্রী, এগুলো তো মমতার নিজের একটা মাথা থেকে এসছে, তোদের কেন মাথা থেকে আসেনি? আজকে কি ভোট পাওয়ার জন্য বলছিস? ঠিক আছে, সব পার্টি সমান, সব পার্টি চোর। তৃণমূল চুরি করেছে, কাল বিজেপি চুরি করবে, কাল সিপিএম চুরি করবে। সিপিএম এরকম কখনো চুরি করেনি যেভাবে তৃণমূল চুরি করছে। তো চুরি করলেও তার একটা লেভেল থাকা উচিত। কেউ সাধু না, বিজেপি যদি কালকে আসে ক্ষমতায়, শুভেন্দুও চুরি করবে, বিজেপির লোকেরাও চুরি করবে। কিন্তু আমি মনে হয় মমতা ব্যানার্জি অ্যাজ এ পুলিশ মিনিস্টার, অ্যাজ এ চিফ মিনিস্টার, ওনার কিন্তু আরও দলটার প্রতি কন্ট্রোল থাকা উচিত। এত চুরি হচ্ছে, এত অপশাসন, এগুলোকে দেখা উচিত। আজ পুলিশ ব্যবস্থা, আজ ট্রাফিক ব্যবস্থা, এগুলো আরও বেশি উন্নত করা যায়, যেটা কিন্তু উনি কিছুই করেন না বলেই মনে হয় আমার। শুধু নাচা গানা যাত্রা পালা এইসব করলেই তো আর হবে না, ছুটি দিলেই তো হবে না। আমাদের স্টেটটাকে ইমপ্রুভ করতে হবে, আর আমাদের স্টেটটাকে আরও উন্নত করতে হবে। সেই উন্নত তো করতে গেলে লোকের মাইন্ডসেটটা উন্নত হওয়া দরকার, লোকেরও মাইন্ডসেট সেভাবে চলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন ফ্রিতে খাবো, ফ্রিতে থাকবো, গাছ লাগালে চুরি করে বাড়িতে নিয়ে এসে বসাবো, এই মাইন্ডসেটের জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। যাই হোক, ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে কী একটা ফোরকাস্ট হতে চলেছে 4 জুন, সেটা আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের যদি একই ভিউ থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বা আপনাদের যে ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, সবাই একটা ডিফারেন্ট ওপিনিয়ন, সবাই একটা ডিফারেন্ট তাদের পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, সেখান থেকেও আপনি কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো, কিন্তু ভদ্র ভাষায় করবেন প্লিজ, গালাগালি দেবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।